পিএইচপির অ্যারে ফাংশনের এই অধ্যায়ে আমি মোহাম্মদ আবিদ এখন আপনাদের সাথে রেঞ্জ ফাংশনটি নিয়ে আলোচনা করব। আমরা এই রেঞ্জ ফাংশনের মাধ্যমে নতুন একটি অ্যারে তৈরি করতে পারি। যেহেতু আমরা একটি নতুন অ্যারে তৈরি করব, সুতরাং আমরা আমাদের নতুন অ্যারেটির যে কোনো একটি নাম দিতে পারি। আমি দিতে পারি ভেরিয়েবল নিউ অ্যারে। এখন আমরা এই রেঞ্জ ফাংশনের ভিতর কি আর্গুমেন্ট লিখে কিভাবে অ্যারে তৈরি করতে পারি। আমি রেঞ্জ ফাংশনের ভিতর যদি প্রথম আর্গুমেন্টটি 1 লিখি এবং তারপর দ্বিতীয় আর্গুমেন্টটি আমরা যদি 8 লিখি, তাহলে আমরা 1 থেকে 8 পর্যন্ত মোট 8টি উপাদানের একটি অ্যারে পাবো, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 এই কয়টি আইটেমের একটি অ্যারে পাবো। আমি এখানে 11 লিখলে আমি 1 থেকে 11 পর্যন্ত এই কয়টি আইটেমের অ্যারে পেতাম। আমি এখানে 7 লিখলে 1 থেকে 7 পর্যন্ত আমরা 7টি আইটেমের একটি অ্যারে পেতাম। এখন আমি যদি ব্রাউজারে ইহার প্রিভিউ দেখি, আমরা প্রিন্টার কমান্ডের মাধ্যমে ব্রাউজারে ইহার প্রিভিউ দেখতে পারি। আমরা মূলত প্রিন্টার কমান্ডের মাধ্যমে ইহার প্রিভিউ ব্রাউজারে দেখব। আর আমরা কেবল এই প্রিন্টার কমান্ডের ভিতর আমরা যে নতুন অ্যারেটি তৈরি করেছি ভেরিয়েবল নিউ অ্যারে, ইহা লিখে আমরা ব্রাউজারে ইহার প্রিভিউ দেখতে পারি। কিন্তু আপনারা যে সময় প্র্যাকটিস করবেন, আপনারা কেবল এতটুকু লিখলেই আপনারা ব্রাউজারে ইহার প্রিভিউ দেখিতে পারিবেন। আমরা যদি দেখি, তাহলে আমরা দেখিতে পারবো যে আমাদের অ্যারেটিকে 1 থেকে 7 পর্যন্ত মোট 7টি আইটেমের অ্যারে। এখন আমরা যদি ব্রাউজারে ইহাকে একটু সুন্দরভাবে দেখিতে চাই, আপনারা যদি না বুঝে থাকেন তাহলে আপনাদের ইহার দরকার নেই। অর্থাৎ আমরা প্রি ট্যাগটি ব্যবহার করতে পারি। প্রি ট্যাগটি ব্যবহার করে আমরা ব্রাউজারে আমাদের অ্যারেটিকে আরো সুন্দরভাবে প্রকাশ করতে বলতে পারি। এখন যদি আমি ব্রাউজারে ইহাকে দেখি, তাহলে আমরা দেখিতে পারবো যে আমাদের অ্যারেটিকে আরো সুন্দরভাবে দেখানো হচ্ছে। তখন আমরা দেখিতে পারবো যে আমাদের 1 থেকে 7 পর্যন্ত মোট 7টি আইটেমের অ্যারে। এখন আমি যদি এই 7কে আগে রাখতাম এবং 1 কে পরে রাখতাম, তাহলে আমরা ব্রাউজারে কি দেখিতে পারতাম। তাহলে আমরা 7 থেকে 1 পর্যন্ত উল্টোভাবে আমরা অ্যারেটি পেয়েছি। এখন আমরা এই গাণিতিক সংখ্যা ব্যবহার না করে আমরা এভাবে ওয়ার্ড লিখে ওয়ার্ড দিয়েও, মানে লেটার লিখে আমরা লেটার দিয়েও অ্যারে তৈরি করতে পারি। আমি এ থেকে যদি এফ লিখি, তাহলে আমি এ থেকে এফ পর্যন্ত এই কয়টি লেটারের অ্যারে পাবো। এখন যদি আমি ব্রাউজারে প্রিভিউ দেখি, তাহলে আমরা এ থেকে এফ পর্যন্ত মোট 6টি আইটেমের একটি অ্যারে পেয়েছি। এখন আমরা এখানে উল্টোভাবে অ্যারে তৈরি করতে পারি। এফ থেকে এ পর্যন্ত আমরা অ্যারে তৈরি করতে পারি। এখন আমরা যদি আমাদের পূর্বের নিয়ম অনুযায়ী একটি অ্যারে তৈরি করি, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত, তাহলে এখন আমাদের দরকার হবে যে আমাদের অ্যারের যে ভিতর 1 থেকে 100 পর্যন্ত যদি আমি অ্যারে তৈরি করি এবং তারপরে যদি আমি এর প্রিভিউ ব্রাউজার দেখি, তাহলে আমরা 1 থেকে 100 পর্যন্ত আমরা মোট 100টি আইটেমের একটি অ্যারে তৈরি করেছি। কিন্তু আমাদের এখন দরকার হলো যে আমাদের 10টি সংখ্যা পর পর গ্যাপ রেখে আমাদের অ্যারেটি তৈরি করা দরকার। তাহলে আমরা 3 নাম্বার আর্গুমেন্ট হিসাবে যদি আমি 10 রাখি, তাহলে আমরা 10 সংখ্যা পর পর আমরা আইটেমগুলো তৈরি করব। তাহলে এখন যদি আমি এর প্রিভিউ ব্রাউজারে দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে আমার মোট 10টি আইটেমের একটি অ্যারে, অর্থাৎ 10 সংখ্যা পর পর আমাদের অ্যারেটি তৈরি হয়েছে। অর্থাৎ 1 এর পরে 11 এবং 11 10 সংখ্যা পরে 21, এভাবে করে করে 91 পর্যন্ত আমরা অ্যারে পেয়েছি। আমরা যদি আমাদের প্রথম আইটেমটি 0 রাখতাম, তাহলেও আমরা 0 থেকে আমাদের অ্যারেটি শুরু করতে পারতাম। তাহলে আমাদের প্রথমটি হলো 0, তারপরে হলো 10, তারপরে 20 এবং লাস্টটি হলো 100। অর্থাৎ 10 সংখ্যা পর পর আমরা আমাদের
অ্যারেটিকে তৈরি করেছি। আশা করি আপনারা আমার এই রেঞ্জ ফাংশন নিয়ে আলোচনা বুঝতে পেরেছেন। আপনার যদি আমার টিউটোরিয়াল ভালো লেগে থাকে, আপনারা যদি আমার টিউটোরিয়াল দেখে অল্প কিছু হলেও শিখে থাকেন, তাহলে আমি আপনাদের কাছ থেকে প্রতিদান হিসাবে কিছুই চাবো না। শুধু এটুকুই বলবো, আপনাদের যদি সময় হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা সাজেশন থাকে তাহলে তা কমেন্টের মাধ্যমে জানান।